আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজারা মারুফা। প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করা হয়েছে গতকাল সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবনে এই অ্যাপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন বেসরকারি বেতার ও টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে। এই অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য আগেভাগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করতে হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা 12,76,95,183 জন। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, গত 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 হয়েছে তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় পুরুষ ভোটার 6,48,14,907 জন এবং মহিলা ভোটার 6,28,79,042 জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের 1,234 জন ভোটার রয়েছেন। সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন, নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার জন্য মাদকের আগ্রাসন রুখে দিতে হবে। গতকাল তিনি বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে এই কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক বিরোধী আন্দোলন বেগবান করতে হবে। সভায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। তারাপাশা হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ শেরুজ্জামান। এতে অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতি সাজেছে নতুন রূপে। এরই মধ্যে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি আসতে শুরু করেছে হবিগঞ্জের লক্ষ্মীবাউর জলাবনে। আকাশে ছুটে চলা উড়ন্ত পাখির ঝাঁক দেখে মনে হয় যেন শান্তির দূত। প্রতিদিন বিকেলে জলাবনের গাছপালায় অতিথি পাখিরা উৎসবে মেতে ওঠে। কিচিরমিচির শব্দে মুখরিত হয় চারদিক। সিলেটে গত 24 ঘণ্টায় 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে নভেম্বর মাসে সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 100 ছাড়ালো। সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 102 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 14 জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে মৌলভীবাজারে 8 জন, হবিগঞ্জে 4 জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন রোগী রয়েছেন। সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল 19 বিজিবির টহল দল সরিষাকুড়ি এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করে, যার বাজার মূল্য প্রায় 57 লাখ টাকা। এদিকে বিয়ানীবাজারের বিজিবির অভিযানে অবৈধ কাঠসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 52 বিজিবির বড়গ্রাম বিওপির টহলদার দুবাগ মোড়ে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি আটক করা হয়। এছাড়া 2টি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় 58 লাখ টাকা। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের জৈন্তাপুরের সরিষা সহ বিভিন্ন রবি ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে 400 কৃষককে 1 কেজি করে সরিষার বীজ ও 20 কেজি সার প্রদান করা হয়। এদিকে বড় মৌসুমে সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদে প্রায় 1,500 কৃষককে এই বীজ প্রদান করা হয়। এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র কৃষকদের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর 6:11 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5:03। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30।